আবারও ফেসবুকে আলোচনায় ছোট পর্দার মডেল অভিনেত্রী জেবা জান্নাত। 2023 সালের 18 অক্টোবর দৈনিক ইনকিলাব পত্রিকায় প্রকাশিত খবরে দেখা যায় ওমরা হজ পালনে গিয়েছেন অভিনেত্রী। ওমরা হজ পালনের খবরে তার দর্শকরা খুশি হয়ে সেখানে তাকে অভিনন্দন জানিয়ে কমেন্ট করেন। তার ঠিক 1 বছর না যেতেই ফেসবুকে ছড়িয়ে পড়ে জেবা জান্নাতের নাচের শুটিং ভিডিও। তা দেখে হতাশ তার দর্শক মহল। প্রশ্ন উঠছে, তাহলে হজ কেন করলেন? সেখানে নানান মন্তব্য করতে দেখা যায় দর্শকদের, কারণ পোশাকটা যে বড়ই বেমানান। তোমার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি বগুড়া। একেবারে শুরুতে প্রয়াত রাজনীতিবিদ জয়নাল হাজারীর ফেসবুক টক শোতে হাজির হয়ে পরিচিতি পায় জেবা। বিভিন্ন আলাপচারিতায় উঠে আসে তার জীবনের নানা গল্প। এই পর্যন্ত যত মেয়ে এসেছে আমাদের এখানে, তুমি তাদের চাইতে স্মার্ট এবং দেখতেও সুন্দর। এরপর টিকটক থেকে পা রাখেন ছোট পর্দায়, বেশ কিছু নাটকে কাজ করেন। এরপর মাস কয়েক আগে অসহযোগিতা ও অসদাচরণের অভিযোগে জেবা জান্নাতকে নিষিদ্ধ করে টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড। সেখান থেকেই আবারও আলোচনায় এই অভিনেত্রী। তবে পর্দায় খুব বেশি দেখা না গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় তিনি। বিভিন্ন সময়ই বিভিন্ন স্থানে ঘুরতে দেখা যায় জেবাকে। এরই ধারাবাহিকতায় 2023 সালের 15 অক্টোবর রোববার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বেশ কিছু ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন জেবা জান্নাত। জেবার ওইসব পোস্টে দেখা যায় মদিনার মসজিদে নববীতে গিয়েছেন তিনি। অভিনেত্রীর পরনে রয়েছে ক্রিম কফি রঙের একটি বোরকা, মাথায় হিজাব। এছাড়াও সেখানে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে দেখা গেছে আলোচিত এই মডেলকে। ডিরেক্টরস গিল্ডের নিষেধাজ্ঞা পাওয়ার পর মুখ খোলেন জেবা। তিনি বলেন, বুঝতে পারছি না আমি কেন নিষিদ্ধ হলাম। বছরখানেক আগে পরিচালক সাজ্জাদ হোসেন দোদুলের কয়েকটা কাজ করেছি। এরপরই ওনার ওয়াইফ লাজুক ভাবির একটা সিরিয়ালে কাজের কথা বলেন তিনি। তো আমি কাজটা শুরু করতে রাজি হই। জেবা বলেন, আমার শুধু একটা দৃশ্য বাকি ছিল শেষের দিকে, কিন্তু তারা ট্রান্সপোর্ট না পাঠানোয় আমি যেতে পারিনি। এতে তারা আমাকে থ্রেট দেন। আমি পর ওনাদের সঙ্গে কাজ করা বন্ধ করে দেই। অভিনেত্রী বলেন, ওই ঘটনার পরে লাজুক ভাবির হাজবেন্ড আমাকে ফোন দিয়ে বলেন, আমি যদি ওনার সঙ্গে ফ্রেন্ডশিপ করি বা প্রেম করি তাহলে সবকিছু ঠিক করে দেবেন। লাজুক ভাবির হাজবেন্ড যে বাজে অফার দিয়েছেন তা আমি অ্যাকসেপ্ট করিনি। এরপর থেকেই আমার পেছনে লেগেছেন তারা। জেবার এ অভিযোগ অস্বীকার করেন দোদুল। তিনি বলেন, তার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমাকে নিয়ে মিথ্যা নাটক সে সাজাচ্ছে, মিথ্যা ঘটনা সে তৈরি করছে। জেবা হয়তো ভাইরাল হতে যাচ্ছে, কিন্তু তার নিষেধাজ্ঞার গুরুত্ব কমাতে এ ধরনের কাজ সে করতে পারে। বিয়ে প্রসঙ্গে জেবা বলেন, 2025 সালে তিনি বিয়ে করতে চান, কিন্তু এখনো ছেলে ঠিক করা হয়নি। এর মধ্যে যদি ভালো কাউকে পেয়ে যান কিংবা বাবা মা সিলেক্ট করে তাহলে বিয়ে করে ফেলবেন। দর্শক, বিনোদনের আরো সংবাদ পেতে আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো করুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।